নাকের পলেপ নামটা শুনলেই কেমন যেন একটা অস্বস্তি হয়, তাই না? এটা কিন্তু খুব সাধারণ একটা সমস্যা, কিন্তু এটা নিয়ে অনেক ভুল ধারণাও আছে। তো চলুন আজ আমরা এর একদম গোড়া থেকে শুরু করে আধুনিক চিকিৎসা পর্যন্ত সবকিছু জেনে নিই। আচ্ছা, গল্পটা শুরু হয় খুব সাধারণ একটা সমস্যা দিয়ে। এমন একটা বন্ধ নাক যা কিছুতেই সারতে চায় না। সাধারণ সর্দি কাশি তো নয়ই, বরং এটা দীর্ঘদিনের একটা ভোগান্তি। কিন্তু কেন হয় এমনটা? কখনো কি এমন হয়েছে যে সর্দি নেই, কিচ্ছু নেই, কিন্তু নাকটা সবসময় বন্ধ হয়ে আছে, দম নিতে কষ্ট হচ্ছে? যদি এমনটা হয়ে থাকে, তাহলে এর একটা সম্ভাব্য কারণ হতে পারে নাকের পলিপ। চলুন এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত জানা যাক। তাহলে এই নাকের পলিপ জিনিসটা আসলে কি? ভাবুন তো, নাকের ভেতরে নরম ব্যথাহীন কিছু একটা গজিয়েছে, যা দেখতে অনেকটা ছোট ছোট আঙুরের মতো। সবচেয়ে জরুরি যে কথাটা মনে রাখতে হবে, এগুলো কিন্তু ক্যান্সার নয়। এর লক্ষণগুলো কিন্তু খুব পরিচিত, যেমন সারাক্ষণ নাক বন্ধ থাকা, নাক দিয়ে জল পড়া, হঠাৎ করে খাবারের স্বাদ বা ফুলের গন্ধ না পাওয়া, এমনকি মুখে বা মাথায় একটা চাপ চাপ অনুভূতি। অনেকে এগুলোকে সাধারণ অ্যালার্জি বা সাইনোসাইটিস ভেবে ভুল করেন। এবার আসি সেই আসল কথায়, যেটা নিয়ে সবার মনে একটা ভয় কাজ করে। নাকের ভেতর কিছু একটা গজিয়েছে, মানে কি সেটা ক্যান্সার? সুখবর হলো বেশিরভাগ ক্ষেত্রেই উত্তরটা না। দেখুন, পার্থক্যটা খুব পরিষ্কার। নাকের পলিপ হচ্ছে বিনাইন, মানে নিরীহ। এটা সাধারণত দীর্ঘদিনের ইনফ্লামেশন বা প্রদাহের কারণে হয়। আর নাকের ক্যান্সার, সেটা একদমই অন্য জিনিস এবং খুবই বিরল একটা রোগ। তাই পলিপ শুনলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বেশ, তাহলে আমরা জানলাম পলিপ কি, আর এটাও জানলাম যে এটা ক্যান্সার নয়। এবার প্রশ্ন হলো, এর থেকে মুক্তির উপায় কি? এখানেই আধুনিক চিকিৎসা বিজ্ঞান আমাদের সামনে দুটো দারুণ পথ খুলে দিয়েছে। এই দুটো পথ কি কি? এক, সার্জারি, মানে অপারেশন করে পলিপ বাদ দিয়ে দেওয়া। আর দুই, এক ধরনের নতুন মেডিসিন, যেটাকে বলে বায়োলজিক্স। এখন প্রশ্ন হলো, কোনটা ভালো, ছুরিকাচি নাকি একটা ইনজেকশন? চলুন দেখি গবেষণা কি বলছে। আর এই আলোচনাটা কিন্তু কোনো শোনা কথার উপর ভিত্তি করে হচ্ছে না। গবেষকরা প্রায় ১,৫০০-এরও বেশি সায়েন্টিফিক পেপার ঘেঁটে সেখান থেকে সেরা ২৫টা গবেষণা বেছে নিয়েছেন। মানে আমরা যে তথ্যগুলো নিয়ে কথা বলছি, সেগুলো খুবই নির্ভরযোগ্য। তো চলুন এবার সরাসরি তুলনাতেই চলে যাই। সার্জারি বনাম এই নতুন মেডিসিন, গবেষকরা ঠিক কি খুঁজে পেলেন? ফলাফলগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং। এই টেবিলটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ফেস সার্জারি মানে অপারেশন করলে পলিপটা খুব তাড়াতাড়ি ছোট হয়ে যায়, মানে দ্রুত আরাম পাওয়া যায়। কিন্তু অন্যদিকে বায়োলজিক্স যেমন ডুপিলোম্যাব, এটা হয়তো একটু ধীরে কাজ শুরু করে, কিন্তু গন্ধ ফিলে পাওয়ার ক্ষেত্রে এর রেজাল্ট অসাধারণ। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা, সার্জারির পর পলিপ আবার ফিরে আসার একটা ভয় থাকে, কিন্তু বায়োলজিক্স সেই সম্ভাবনাকে অনেকটাই কমিয়ে দেয়। এই সংখ্যাটা একটু খেয়াল করুন, ১৫ থেকে ২২%। তার মানে অপারেশন করার পর প্রতি ৫ জনের মধ্যে প্রায় ১ জনের পলিপ ৫ বছরের মধ্যেই আবার ফিরে আসতে পারে। এটাই প্রমাণ করে যে এটা একটা দীর্ঘমেয়াদী সমস্যা। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। বায়োলজিক্স কেন গন্ধের অনুভূতি ফিরিয়ে আনতে এত ভালো কাজ করে? কারণ এটা শুধু পলিপটাকে সরায় না, বরং যে ইনফ্ল্যামেশনের কারণে পলিপটা হচ্ছে, সেই মূল কারণটাকেই টার্গেট করে। আর এ কারণেই অনুভূতি ফিরে আসার ক্ষেত্রে এটা এত কার্যকর। খরচের ব্যাপারটা একটু জটিল। বায়োলজিক্সের দাম শুরুতে অনেক বেশি মনে হতে পারে, কিন্তু ভাবুন তো, যদি বারবার অপারেশন করতে না হয় বা অন্য দামি ওষুধের প্রয়োজন না পড়ে, তাহলে গবেষণা বলছে গুরুতর রোগীদের ক্ষেত্রে প্রায় ৩ বছর পর গিয়ে এই বায়োলজিক্সই কিন্তু বেশি সাশ্রয়ী হয়ে উঠতে পারে। এত সব তথ্য জানার পর আসল প্রশ্নটা তো থেকেই যায়, তাহলে সেরা চিকিৎসা কোনটা? মজার ব্যাপার হলো, এর কোনো সহজ এক কথায় উত্তর নেই। আসল কথাটা হলো, সবার জন্য সেরা বলে কিছু হয় না। চিকিৎসাটা হতে হবে একদম ব্যক্তিগত। মানে রোগের তীব্রতা কেমন, সাথে অ্যাজমা বা অ্যালার্জির মতো অন্য কোনো সমস্যা আছে কিনা, আর রোগী নিজে কি চান, এই সব কিছু দেখে ডাক্তাররা সিদ্ধান্ত নেন। আর চিকিৎসা যেটাই হোক না কেন, আসল কাজটা হলো লং টার্ম ম্যানেজমেন্ট, মানে অ্যালার্জি কন্ট্রোলে রাখা,
ধুলো ধোঁয়া থেকে দূরে থাকা আর স্যালাইন দিয়ে নাক পরিষ্কার রাখার মতো ছোট ছোট অভ্যাসগুলো কিন্তু পলিপ ফিরে আসা আটকাতে দারুণ কাজ করে। এর সাথে কিছু ঘরোয়া জিনিসও কিন্তু সাহায্য করতে পারে, যেমন হলুদ, রসুন, আদা, এগুলোর মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ আছে। এগুলোকে রোজকার খাবারের তালিকায় রাখলে ইনফ্ল্যামেশন নিয়ন্ত্রণে বেশ উপকার পাওয়া যেতে পারে। তাহলে শেষ পর্যন্ত আমরা কোথায় এসে দাঁড়ালাম? দীর্ঘস্থায়ী সাইনাসের সমস্যা থেকে মুক্তির ভবিষ্যৎটা কি? সার্জনের হাতে স্ক্যালপেল নাকি একটা সিরিঞ্জ? উত্তরটা হয়তো সময়ই বলে দেবে। কিন্তু একটা জিনিস পরিষ্কার, পলিপের রোগীদের জন্য চিকিৎসার অপশন এখন আগের চেয়ে অনেক উন্নত এবং অনেক বেশি ব্যক্তিগত।